আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অধ্যায় থাকবে মুশরিক কি জিনিস। যে ব্যক্তি আল্লাহর একক ক্ষমতা বা গুণাবলীর ক্ষেত্রে কাউকে শরীক সাব্যস্ত করে সে মুশরিক। অর্থাৎ যে আল্লাহ ছাড়া বা আল্লাহর পাশাপাশি অন্য কাহারও ইবাদত করলো, অন্য কারোর জন্য কুরবানি করলো, মান্নাত করলো, সালাত পড়লো, সিয়াম পালন করলো, সে অবশ্যই মুশরিক। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কারো বা অন্য কিছুর সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করলেও সেও মুশরিক। আসেন, গণতন্ত্র কী জিনিস? গণতন্ত্র কী? গণতন্ত্র শব্দটি গ্রিক শব্দ অর্থাৎ ডেমোস থেকে উৎপন্ন, যার ইংরেজি প্রতিটি শব্দ ডেমোক্রেসি। পারিভাষিক অর্থে গণতন্ত্র বলা হয় জনগণের প্রতিনিধি দ্বারা তাদের চাহিদার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। আমি আবার বলছি, গণতন্ত্রের পারিভাষিক অর্থ হচ্ছে গণতন্ত্র তাকেই বলা হয় জনগণের প্রতিনিধি দ্বারা তাদের চাহিদার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। গণতন্ত্র বলতে বোঝায় যে গভর্নমেন্ট অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। অর্থাৎ জনগণের সরকার, জনগণের জন্য এবং জনগণের দ্বারা। গণতন্ত্রে যখন নিজেরাই নিজেদের ব্যবস্থা তৈরি করে এবং তাদের প্রতিনিধির মাধ্যমে নিজেদের সার্বভৌমত্ব ক্ষমতার বলে রচনা আইন করে, এভাবে জনগণ নিজেদের ক্ষমতার অনুশীলন করে এবং নিজেরাই নিজেদের পরিচালনা করে। অর্থাৎ নিজেরাই আইন তৈরি করে রবের আসনে বসে যায়, যেটা কেবলমাত্র সৃষ্টিকর্তারই কাজ। তারপরে দেখেন, গণতন্ত্র ও ইসলামের মধ্যে পার্থক্যটা কী? গণতন্ত্র ও ইসলামের মধ্যে আকাশ জমিন পার্থক্য। গণতন্ত্র ও ইসলাম দুটি বিপরীতমুখী এবং সাংঘর্ষিক দিন ও জীবন ব্যবস্থা। প্রথমটি হলো মানবরচিত আর দ্বিতীয়টি হলো আল্লাহ প্রদত্ত। গণতন্ত্র হলো মানবরচিত আর দ্বিতীয়টি হলো আল্লাহ প্রদত্ত। সুতরাং আল্লাহ যেমন নিষ্কুলন মানে দুষ্ক্রুটি থেকে মুক্ত, ঠিক আল্লাহর দিন ও ইসলামও দুষ্ক্রুটি থেকে মুক্ত। দুই, আর মানুষ যেমন দুষ্ক্রুটিযুক্ত মানবরচিত দিন, ভুল ভ্রান্তি ও দুষ্ক্রুটিযুক্ত। যেমন আল্লাহ তাআলা বলেন সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, কখনো তার সেই দিন কবুল করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমি আবার বলছি যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো মত, অন্য কোনো পন্থাকে গ্রহণ করতে চাইবে, কখনো তার সেই দিন, সেই পন্থা, সেই পথকে দিন হিসাবে কবুল করা হবে না এবং সে আখিরাতে এবং হাশরের ময়দানে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র পছন্দনীয় এবং সত্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান রাখেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। এখন দেখেন, পক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থা বলছে, আমি আবার বলছি, পক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থা বলছে জনগণই সকল ক্ষমতার অধিকারী। এটা একটা শিরকি কথা। ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। এখানে আল্লাহর অস্তিত্ব অনস্বীকার্য, অর্থাৎ গণতন্ত্রে আল্লাহর অস্তিত্ব উপলিখিত। ইসলামের আইনের উৎস হচ্ছে কুরআন ও সুন্নাহ, আর গণতন্ত্রে আইনের উৎস মানুষের খেয়াল খুশি। আল্লাহ বলেন আর আইতা মানিত্তাখাযা ইলাল হুদা, তুমি কি দেখো না যে তারা খেয়াল খুশিকে ইলাহ রূপে গ্রহণ করেছে? সূরাতুল ফুরকান 43 নম্বর আয়াত। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? আল্লাহ বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? সূরা 3-এর 8 নম্বর আয়াত। আবার আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকৌমি ইউকিনুন, তারা কি জাহিলি যুগের আইন বিধান চায়? তারা বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আইন বিধান প্রদানে আল্লাহ হতে কে বেশি শ্রেষ্ঠ? সূরাতুল মাইদার 50 নম্বর আয়াত।
আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সূরাতুল ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ-দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, অর্থাৎ বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীর আর কোনো ব্যক্তি, আর কোনো মানুষ, আর কোনো দল, আর কোনো পন্থা বিধান তৈরি করতে পারবে না। একমাত্র বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। আল্লাহ বলতেছেন তোমরা একমাত্র আমার ইবাদত করো, আর পৃথিবীর আর কারো গোলামি করো না, পৃথিবীর আর কারো দাসত্বগিরি করিও না, একমাত্র আমারই গোলামি করো, আমার দাসত্বগিরি করো। এটাই সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরাতুল ইউসুফ 40 নম্বর আয়াত। তারপরে দেখেন, পক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থায় পার্লামেন্টে বসে এমপি সাহেবরা যেমন ইচ্ছা আইন বানাতে পারে। জনগণ এই ব্যবস্থার বিধান প্রণয়ন করে এবং তারা নিজেদের তৈরি কর্তৃপক্ষ ব্যতীত অন্য কারো কাছে জবাবদিহি করে না। জনগণ সার্বভৌমত্ব চর্চা করতে পারে, তাই জনগণ এই ব্যবস্থার রব ও ইলাহ, আর আল্লাহর রুবুবিয়্যাতের সাথে এটি স্পষ্ট শিরিক। তাই কুফরি এই গণতন্ত্রের শৃঙ্খল থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আসেন, ধর্মনিরপেক্ষতাবাদ কী জিনিস? ধর্মনিরপেক্ষতাবাদকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। সেকুলারিজম বলা হয় এটা একটা সোসাইটি, যেরকম এটি এমন একটি সামাজিক আন্দোলনের নাম যা মানুষকে আখিরাতের দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র পার্থিব বিষয়ের দিকে দৃষ্টি নিবন্ধন করায় ধর্মনিরপেক্ষতাবাদের মূল কথা। আচ্ছা, ধর্মকে রাজনীতির অঙ্গনে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়। এটি মানুষ ও ঈশ্বরের মধ্যকার একটি আধ্যাত্মিক বিষয় মাত্র। ডক্টর আলী জারসি উনি বলেন যে আল উলামা নিয়্যাতু ওয়া ফাসলুদ্দিন আলিদ্দাউলাহ, অর্থাৎ দেখেন, রাষ্ট্রযন্ত্র থেকে ধর্মকে পৃথক করা হলো ধর্মনিরপেক্ষতাবাদ। আমি আবার বলছি, রাষ্ট্রযন্ত্র থেকে ধর্মকে পৃথক করা হলো ধর্মনিরপেক্ষতাবাদ। এক কথায় বলা যায় যে মানব জীবনের পারিবারিক, সাংসারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রবৃত্তি থেকে ধর্মকে নিশ্চিহ্ন করে মসজিদ বা ব্যক্তিকেন্দ্রিক স্বাধীন জীবন গঠনের মাধ্যম মন্ত্রই হলো ধর্মনিরপেক্ষতাবাদ। আসুন পর্যালোচনা করি ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে। ধর্মনিরপেক্ষতাবাদ দুটি কারণে গ্রহণযোগ্য নয়। এক, ধর্ম বিমুখতা, মানুষ এখানে তার বিবেকের স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে থাকে। দুই, দুনিয়া পূজা। ধর্মনিরপেক্ষতাবাদের মূল রুহু হলো দুনিয়া। এখানে ধর্মীয় কোনো কিছুরই প্রবেশাধিকার নেই। যেনতেন প্রকারে দুনিয়া হাসিল হলেই যথেষ্ট। এই জন্য তারা জনগণকে সার্বভৌমত্ব ক্ষমতার উৎস বলে মনে করে। রাষ্ট্রযন্ত্রে আল্লাহর আইনের কোনো প্রবেশাধিকার তারা তোয়াক্কা করে না। সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদ নামক অতি প্রাচীন এই মতবাদের মাধ্যমে আর যাই হোক ইসলামী খেলাফত বা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া কোনো মতেই সম্ভব না। দুই, সর্বক্ষেত্রে এই মতবাদের প্রচলনের ফলে মুসলিমরা এখনও ইসলামকে অপূর্ণ ভাবতে শুরু করেছে। তাই আপনাদের উচিত, অনুরোধ রইল, আপনারা এই কুফর থেকে দূরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুরতাদ কাকে বলে? মুরতাদ শব্দের শাব্দিক অর্থ হলো বিমুখ হয়েছে বা ফিরে গেছে এমন, বা ইসলামচ্যুত বা ধর্ম ত্যাগ করা। এর মূল মর্ম হলো ইসলাম ত্যাগ করা, ইসলামের কোনো মৌলিক আকীদা বা বিধানকে মানতে অস্বীকার করা, কিংবা তার প্রতি অনাস্থা প্রকাশ করা, অথবা ইসলামের কোনো নিদর্শনকে অবমাননা, ঘৃণা, ঠাট্টা বর্জন করা, যা অন্তরের ভক্তিশূন্যতা ও শ্রদ্ধাহীনতার আলামত বহন করে। আর এই ধরনের কাজ যে করে তাকে কোরআন সুন্নাহ এর দলিলের ভিত্তিতে মুরতাদ বা ইসলাম থেকে বহিষ্কার হয়েছে বলে আখ্যায়িত করা হয়। বুঝছেন আব্দুল সাবর, বুঝছেন? মুরতাদ বলে এটা আবার বলেন, আগেরটা বুঝছি। আচ্ছা, মুরতাদটা আমি আবার বলি। মুরতাদ কাকে বলা হয়? মুরতাদ শব্দের অর্থ হলো বিমুখ হয়েছে বা ফিরে গেছে এমন, বা ইসলামচ্যুত বা ধর্ম ত্যাগ করা। এর মূল মর্ম হলো ইসলাম ত্যাগ করা বা ইসলামের কোনো মৌলিক আকীদা বা বিধানকে মানতে অস্বীকার করা। যেমন
কোনো ব্যক্তি দাড়িকে মানতে অস্বীকার করলো, কোনো ব্যক্তি নামাজকে মানতে অস্বীকার করলো, বা কোনো ব্যক্তি ইসলামের ন্যূনতম বিধানকে মানতে অস্বীকার করলো, সে স্পষ্ট মুরতাদ হয়ে যাবে। বা যদি কোনো ব্যক্তি দাড়িকে ঠাট্টা করে বা ঘৃণা করে বা অবমাননা করে, যেরকম যদি কোনো ব্যক্তি এই সমাজে এসে বলে যে নারীরা বোরকা পরে থাকে, একটা প্যাকেটের ভিতরে থাকে, দূর বোরকা সোরকা এগুলো কে দিছে, এরকমও যদি কেউ অবমাননা করে, হেনস্থা করে, অপমান করে, তা সে অবশ্যই মুরতাদ হয়ে যাবে। বুঝছেন? জি এখন বুঝছি। আমি আরেকটা সাধারণভাবে বলি, আমাদের থুতার নিচে অনেকের দাড়ি হয়, আমাদের অনেক মেয়েরা বা অনেক বোনেরা, অনেক আপুরা বা অনেক মানুষে বলে যে অমুকের ছাগল্লা দাড়ি হয়েছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এরকম ঘটনা বলে, হাসি করে বলুক, ঠাট্টা করে বলুক, যেভাবেই বলুক না কেন, সে স্পষ্ট মুরতাদ হয়ে যাবে। তার পুনরায় কালিমা পরে তওবা করে মুসলিম হতে হবে। বিষয়টা আরে ক্লিয়ার? আল্লাহ, এটা তো অ্যাভেলেবল। এর গ্যারান্টি সেটা প্রচুর পরিমাণ বলে বুঝছিল। এটা থেকে ছাগলে সাবধান। দাঁড়িয়ে। হ্যাঁ, এটা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, দেখেন, অবিধানিক প্রণেতাদের মধ্যে কালিমা শব্দটির শাব্দিক অর্থবিশিষ্ট একক শব্দ। আবার এটি একটি সার্থক বাক্য বোঝায়। কোরআন ও হাদিস ঈমান বা বিশ্বাসের মূল হিসাবে দুটি সাক্ষ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, যা আমাদের দেশে কালিমা শাহাদাত হিসাবে পরিচিত। একে শাহাদাতাইন বা দুটি সাক্ষ্য বলা হয়। যেমন কোনো অমুসলিম যদি মুসলিম হতে চায়, তাকে এই কালিমা বা কালিমার পূর্ণাঙ্গ সাক্ষ্য দিয়ে এর শর্ত ও দাবিসমূহ মানতে হবে, তবে কেবল মুসলিম হওয়া যাবে। এই কালিমায় আল্লাহর তাওহীদ, একত্ববাদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করা হয়। আমি আবার বলছি, এই কালিমা, যে আমরা কালিমাটা পড়ি, যদি কোনো ব্যক্তি মুসলিম হতে চায়, একটা কালিমা পড়ানো হয়। এই কালিমার ভিতরে দুইটি বিষয় রয়েছে, এক একত্ববাদ, দ্বিতীয় রিসালাত। একত্ববাদ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। দেখুন, কালিমাতু শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, লা মানে নেই, ইলাহ মানে কোনো ইলাহ, মা'বুদ উপাস্য, ইল্লাহ ব্যতীত, সারা, আল্লাহ আল্লাহ, ওয়া এবং আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না যে নিশ্চয়ই, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবুদুহু তার গোলাম, দাস, বান্দা, ওয়াও এবং রাসূলুহু এবং তার রাসূল। এই কালিমার দুটি সমন্বয়ে গঠিত। এক, মনে রাখবেন, এক নম্বর আশহাদু আল্লাহ ইলাহা, মানে দুইটি, মানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে দুইটা জিনিস লক্ষণীয়। এক চ্যাপ্টার হলো আশহাদু আল্লাহ ইলাহা, এখানে অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। দ্বিতীয় চ্যাপ্টার ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও তার রাসূল। দেখেন, এখন আমরা পর্যায়ক্রমে এই কালিমার দুটি অংশেরই বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আমরা প্রথমে প্রথম বাক্যটি নিয়ে আলোচনা করব। প্রথম বাক্যটি কি বলা হয়েছে? যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আব্দুল সবুর ভাই শুনতেছেন? জি 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 শুনতেছি। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মাথায় রাখবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এখানে লা ইলাহা, দেখেন, লা ইলাহা, লা, আমি আবার বলতেছি, লা ইলাহা মানে সকল বাতিল ইলাহকে বর্জন করতে হবে। মানে যত বাতিল ইলাহ আছে, মানে এটা মানুষ হোক আর আমাদের দেব দেবী বা গাছ পূজা, মাছ পূজা, সাপ পূজা, পীর পূজা, যত পূজাই হোক, সমস্ত বাতিল ইলাহকে বর্জন করতে হবে আপনার। এটা কালিমার রুকনগুলো বলতেছে যে আমাদের কি কি করলে আমরা মুসলিম হতে পারবো। এছাড়া আমরা মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি আমরা জিনা করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, যদি আমরা সুদ খাই, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বললাম, বিধান দেওয়ার মালিক ক্ষেত্রে আমরা জনগণকে বানিয়ে রাখছি, তাহলে সে কোনোদিনও প্রকৃত অর্থে মুসলিম হতে পারবে না। দেখেন, লা ইলাহা মানে সকল বাতিল ইলাহকে বর্জন করতে হবে। ইল্লাল্লাহ মানে এক ইলাহকেই গ্রহণ করতে হবে। আবার দেখেন, লা ইলাহা মানে সকল গায়রুল্লাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে। আর ইল্লাল্লাহ শুধুমাত্র এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দুটি অংশ। এক,
এই তাওহীদি কালিমার দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি নাবাচক আর দ্বিতীয় অংশটি হেবাচক। প্রথমটি হলো বর্জন আর দ্বিতীয়টি গ্রহণ। প্রথমটি বর্জন আর দ্বিতীয়টি গ্রহণ। দেখেন, লা ইলাহা নাবাচক অংশের মর্ম হলো কোনো ইবাদতই কারোই জন্য করা চলবে না। কোনো ইবাদত আপনি মান্নত করতেছেন আল্লাহ রব্বুল আলমকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু মাজার পূজা করা যাবে না, কারোর সামনে সেজদা দেওয়া যাবে না, কারোর সামনে রুকু দেওয়া যাবে না, কাউকে মানে রব হিসাবে গ্রহণ করা যাবে না, কাউকে বলা যাবে না আপনি আইন দিতে পারেন, কাউকে বলা যাবে না আপনি বিধান দিতে পারেন, এরকম কাউকে কোনো কিছু বলা যাবে না। দেখেন, কারো সার্বভৌমত্ব ও শক্তি স্বীকার করা চলবে না, কারো বিধান আইন কানুন মানাও চলবে না, কোনো কিছুতেই কারো প্রভুত্ব স্বীকার করা চলবে না। এসবের কোনো একটিও কারো বিন্দুমাত্র শরীক স্থাপন করা চলবে না। আর হ্যাঁ বাচক কি কি দেখেন, হ্যাঁ বাচক ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহ, সকল ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তাআলা। তিনি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, তারই বিধান তারই আইন কানুন বান্দার উপর প্রযোজ্য, প্রয়োগ হবে, সব কিছুতেই তার প্রভুত্ব রয়েছে এবং সমস্ত ব্যাপারে কেউ বিন্দু মাত্র তার শরিক নেই। না কোনো মালাইকা ফেরেস্তা, না কোনো নবী বা ওলি, কোনো জিন শয়তান, না কোনো জড়বৃক্ষ, না কোনো মূর্তি, না কোনো কবর মাজারের অলি দরবেশ, না কোনো পীর ফকির। যে ব্যক্তি কালিমার এই দুটি রুকুন অর্থ মর্ম ভালোভাবে বুঝে মেনে চলতে পারবে, তার জন্য এই কালিমার ফজিলত ও উপকার লাভ করা সম্ভব, আর নয় এই কালিমার উপকার লাভ করা সম্ভব না। কোনো প্রশ্ন আছে আব্দুল সবুর ভাই, বলেন। না, প্রশ্ন নাই। তাহলে কি সামনে আগাবো? কোরআন কোরআন সুন্নাহর সাথে যে জীবন মিলা, কত নাম্বার নিজেই যেমন ভুলের মধ্যে, আর জাতি নিয়ে ভাবলে তো সারছই, বুঝছেন নি? আজকে এই যে আহলে হাদিসের মাঝে মধ্যে একটা নসিহত করে যে হিন্দুরা গেলে পূজা করে, মানে দেখা যায় মাটি দিয়া মূর্তি বানায় পূজা করে, আর মুসলিম অনেক না জানার কারণে কবরের কাছে গিয়ে পূজা করে, কিন্তু উভয় সেজদা দেয়। হেও সেজদা দেয় কবরের কাছে গিয়া, আর হেও সেজদা দেয় মূর্তির কাছে গিয়া। তো দুটোই তো মুশরিক নাকি? হ্যাঁ, দুটোটাই স্পষ্ট মুশরিক। চিন্তা করে দেখছেন নি? তো আজকা এই জিনিসগুলা কোরআন সুন্নাহর সাথে যদি না মিলা উম্মা, যেহেতু এখন বর্তমানে আর একটু বলবেন নাকি? বর্তমানে আশার আদান দিয়েছেন আমার সত্যি জানো 5 মিনিট বললে বলতে পারবেন। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাক। দ্বিতীয় অংশটি কালকে বলি। লা ইলাহা মানে ইলাহ যা বর্জনীয়, আমাদের কি কি বর্জন করতে হবে এইগুলা। আমরা তো অনেকগুলাকে রব হিসাবে গ্রহণ করতেছি, এগুলো বর্জন করতে হবে আমাদের। মানে আমরা কাকে কাকে বর্জন করব, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, বা গ্রামের ভিতরে, পরিবারের ভিতরে কাকে বর্জন করব আমরা। এটা জরুরি, এটা বর্জন করার বিষয়টা ক্লিয়ার হলে আপনার আলহামদুলিল্লাহ। আল্লাহ নেমসা। আচ্ছা, আপনার আউট কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন, সমস্যা নেই। না, আমার প্রশ্ন বর্তমানে নাই। আপনাদের তো ইসলামী আন্দোলন চরমোনাই জামাত থেকে বের হয়ে গেছে, শুনছেন? না, এটা বাইরে বুঝে না, সরমান এটা মানুষ চিনে না তো, বুঝেন না কথাটা? বুঝুন, মানে কিছুদিন আগে এক বয়ান পাঠাই দিছে যে যদি বর্তমানে কোরআন নাজিল হইতো, তো সরমান সাহেবের বাপের নাম তাহলে হইলো কোরআনের মধ্যে। আরে বোকা, একটা মানুষ অন্ধ হইলো তো অত অন্ধ হইস না। কোরআনের মধ্যে নাম তাহাই মানে কি জান্নাতি সফলতা, এমন নাকি বিষয়টা? কোরআনের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা কত নাম মধ্যে আছে। সাহাবাদের নাম নাকি একজন সাহাবার নাম নাকি আছে কোরআনের মধ্যে, আর বাকি সাহাবাদের নাম তো নাই বলে। তাহলে তাহলে কি হইছে? দাম কমে গেছে নি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। পাগল। রসুলের নাম নাকি কোরআন আসে শুধু 4 বার নাকি? হ্যাঁ, চলো। আর মুসা আলাইহিস সালামের বিভিন্ন নবীদের নাম দিয়ে প্রচুর পরিমাণ আইছে। সম্মান কার বেশি? তো জিনিস বুঝতে হবে, এটা না এরা বুঝার ভুল আছে। কয়দিন পর পর এক একটা মানে মেন কথা কি ভাই, এরা কি জানেননি, মানে